জ্যামিতির গত তিনটা লেকচারে আমরা যেটা দেখেছি সেটা আমরা সূত্রর ব্যবহার সম্পর্কে জেনেছি। এই যে এই সূত্রর ব্যবহার করেছি, এই সূত্রকে লাস্ট তিনটা ভিডিওতে আমরা সূত্রটাকে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখেছি। এখানে যে অঙ্কটা নিয়েছি, এখানে একটু ক্রিটিক্যালভাবে দেওয়া আছে, যে বলেছে যে একটি বিন্দু কোটি 8 হলে 1.5 মানে 1,5 বিন্দু থেকে তার দূরত্ব 3√2 হলে বিন্দুটির ভুজ কত। অঙ্কটাই আমরা হলো বুঝিনি যে এখানে কি বলেছে। আচ্ছা, আমরা প্রথমে অঙ্ক বুঝবো, তারপরে দেখবো যে অঙ্কটাকে কি বলতে বলেছে। আচ্ছা, এখানে 1,5 দেওয়া আছে, তো এটাকে ধরি হচ্ছে এ। আর একটা বিন্দু থাকার কথা, যেমন এখানে আমাদের দুইটা করে বিন্দু থাকে, যে এখানে একটা মানে স্থানাঙ্ক বিন্দু না আর কি, এখানে একটা স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্ক বলতে এক্স কমা ওয়াই এর মান বুঝে, এক্স এর মান ধরো 2, ওয়াই এর মান 3, তাহলে 2,3 এটা একটা স্থানাঙ্ক। তাহলে এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা স্থানাঙ্ক দেওয়া নাই, তাহলে সেই স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো, কোথায় থেকে পাবো, এটাই আমরা দেখব। তো এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে 1,5, তো এটাকে ধরলাম এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত, 1,5। তাহলে এখানে x1 কত হবে 1 আর y1 কত হবে 5, অর্থাৎ প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে x1, পরেরটা হচ্ছে y1 আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখন x1 y1 পেয়ে গেছে, আমাদের x2 y2 বের করতে হবে। এখন বলছে কোটি 8, তো আমরা জানি যে যেটা প্রথমে থাকে, প্রথমে তো xy এভাবে অবস্থান করে, তাহলে x এর জায়গায় এখানে ধরো রয়েছে হচ্ছে 2, ওয়াইয়ের জায়গায় রয়েছে 3, তাহলে 2কে আমরা বলি হচ্ছে ভুজ, এবং ওয়াইয়ের জায়গাতে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কোটি। ঠিক আছে, অর্থাৎ এটা একটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এক্সের জায়গাতে রয়েছে 2, ওয়াইয়ের জায়গাতে রয়েছে 3, মানে এক্সের জায়গায় যে অবস্থান করে তাকে বলি আমরা ভুজ, এবং ওয়াইয়ের জায়গায় যেটা অবস্থান করে সেটা বলি আমরা কোটি। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে একটি বিন্দুর কোটি 8 হলে, এখানে কথা হচ্ছে কোটি 8, তার মানে ওয়াইয়ের জায়গাতে যেটা বসবে সেটা দেওয়া আছে, তাহলে এক্সের জায়গাতে কোনটা বসবে সেটা দেওয়া নাই। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে এখানে y1 নিছি, তার মানে ওয়াইয়ের জায়গাতে দেওয়া আছে, তাহলে পরেরটাতে কি দেওয়া আছে, y2 ইকুয়াল টু কত দেওয়া আছে 8, y2 ইকুয়াল টু 8, তাহলে x2, তো যেটা বলছিলাম আর কি, যে ওয়াইয়ের জায়গাতে যেটা বসবে মানে কোটি দেওয়া আছে, ওয়াইয়ের জায়গাতে যেটা বসে সেটাকে আমরা বলি কোটি, কিন্তু এক্সের জায়গাতে যে ভুজ বসে সেটা দেওয়া নাই, তার মানে x2 ইকুয়াল টু হোয়াট, x2 দেওয়া নাই। অঙ্কটাকে আমরা বুঝেছি। এখন বলা হচ্ছে দূরত্ব 3√2, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব এ বি ইকুয়াল টু 3√2। দেখো দূরত্ব, আমরা যখন আগের অঙ্কগুলো করেছি তখন দুটোই স্থানাঙ্ক দেওয়া ছিল এবং মধ্যবর্তী দূরত্ব বের করতে হতো। তাহলে এ বি দ্বারা মানে এ বি মানে এ একটা স্থানাঙ্ক, বি একটা স্থানাঙ্ক, এ থেকে বি এর দূরত্বটাকে আমরা এ বি দ্বারা প্রকাশ করছি। তো এখানে আমরা এ বি ইকুয়াল √3, তার মানে এখন আমাদের কোনটা বের করতে হবে, আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের x2 বের করতে হবে। তাহলে অঙ্কর দিকে এগোই, হচ্ছে আমরা কীভাবে করতে পারি। তো প্রথমে আমরা অঙ্কটার যে সূত্র রয়েছে, মেন সূত্র, আমরা সবাই এতদিনে 3টা লেকচার করেছি, 3টা লেকচারে জানি কীভাবে সূত্রটা করতে হয়। x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। যারা আগের লেকচারগুলো দেখো নি, আই বাটন রয়েছে সেখানে দেখতে পারো, উপরে যে কানিতে আই বাটন রয়েছে অথবা ডিসক্রিপশন বক্সে। এখন দেখো, তাহলে এ বি এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 3√2, বসিয়ে নেই। তারপরে x2 আমাদের কি দেওয়া আছে, x2 এর মান আমাদের এখানে দেওয়া নেই, সুতরাং x2কে x2 রাখবো, মাইনাস দেবো, x1 এর মান দেওয়া আছে 1, তো এটা আমরা লিখবো। দেন প্লাস রয়েছে, প্লাস দিলাম, y2 এর মান দেওয়া আছে 8, মাইনাস y1 এর মান আছে কি, ইয়েস 5 আছে, দেন স্কোয়ার 3√2 ইকুয়াল টু এক্স, এটাকে আমরা এরকমই রাখবো, x2 মাইনাস 1 এর উপর এটা এরকমই থাকবো, প্লাস আরও থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত থাকে, 3 থাকে, বসাইলাম। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের লাইনে আমরা উভয় পাশে বর্গ করব, আগে লিখে নেই। আচ্ছা, বর্গ বলতে স্কোয়ার, রাইট, x2 মাইনাস 1 কেন করলাম আমি বলে দিচ্ছি, স্কোয়ার, এটাকে বর্গ করব, লিখে দিই যে বর্গ করে, অর্থাৎ উভয় পাশে স্কোয়ার নিয়েছি বর্গ করে, রাইট। আচ্ছা, আমরা স্কোয়ার নিলাম যে আমরা এই রুটটাকে তুলে দিব এবং এখান থেকে এই 3√2 রুট তুলে দিব,
তাহলে 3√2 উপরে যদি বর্গ থাকে তাহলে হয় 18। কীভাবে 18 হলো একটু বিশ্লেষণ করি। আচ্ছা, 3√2 তার মানে 3-র উপরে এরকম 3-র উপরে রয়েছে স্কোয়ার এবং √2 এর উপরে আলাদা করে স্কোয়ার রয়েছে। এটাকে যদি আমি ভেঙে দেখাই তাহলে 3-র উপরে স্কোয়ার থাকলে হয় কত 9, আর √2-র উপর স্কোয়ার দাও ক্যালকুলেটর অথবা এমনি করো তাহলে হবে কত 2। এই রুট এবং এই 2 কেটে যায়। এটার বিভিন্ন বিশ্লেষণ রয়েছে। আমি ওই যখন কি করেছিলাম অন্তর্করণ করেছিলাম তখন বিস্তারিতভাবে বলে দিয়েছিলাম অন্তর্করণ লেকচারে। যারা আমার রেগুলার ভিউয়ার তারা, যাই হোক, তারা কিন্তু ঠিকই জানে। আচ্ছা, তাহলে 9 × 2 কত হয় 18, অথবা যারা কিছুই জানে না শর্টকাট করবে ক্যালকুলেটারে কীভাবে করবা, ব্র্যাকেট দিবা, 3 লিখবা, √2 লিখবা। এখানে যেরকম 3√2 দেওয়া আছে, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিবা, তারপর দিবা স্কোয়ার, দেখো কত হয় 18। যারা কিছুই বোঝে না তাদের জন্য এটা। আচ্ছা, তাহলে এখানে এরকম রুট, তারপরে মানে ধরো 4 বা 3, তারপরে যদি স্কোয়ার থাকে রুট এবং স্কোয়ার কেটে যায়, বিস্তারিত যেখানে আছে বললাম। তাহলে এখান থেকে রুটটা উঠে গেল, তাহলে কি থাকে x2 - 1-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার থাকলে কত 9। আচ্ছা, আর এই স্কোয়ারটা আমরা কি করলাম তুলে দিলাম। আচ্ছা, বাদ দাও। তারপরে এই 9টাকে এই পাশে নিয়ে আসি, 18 এখানে +9 আছে, সমানের এই পাশে এসে এটা ডান পাশে আসে, বাম পাশে এসে -9 হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কি থাকবে x2 - 1, তারপর কত স্কোয়ার। তাহলে 18 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত থাকে আমাদের 9 থাকে, আর এই পাশে থাকতেছে x2 - 1, তারপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখো কতর উপর স্কোয়ার দিলে 3 হয়, 3-র উপর যদি স্কোয়ার দিলে তাহলে 9 হয় আর কি। ঠিক আছে, 9টাকে আমরা এভাবে রূপান্তর করে লিখলাম, যেমন যদি 4 থাকে সেটাকে আমরা 2-এর উপর স্কোয়ার লিখতে পারি সেরকমভাবে। তাহলে x2 - 1 স্কোয়ার। আচ্ছা, এই স্কোয়ার এভাবে এখন আমরা তুলে দিব। বিস্তারিত আছে যেমন বিস্তারিত ধরো একটা মানে অনুসিদ্ধান্ত বা সূত্র রয়েছে যে ax = bx যদি হয়, অর্থাৎ a একটা সংখ্যা তার পাওয়ার এবং b একটা সংখ্যা তার পাওয়ার যদি সমান হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a = b। অর্থাৎ ধরো একটা সংখ্যা 2, তার উপরে রয়েছে 4, আরেকটা সংখ্যা ধরো রয়েছে 6, তার উপরে রয়েছে 4, অর্থাৎ দুইটার পাওয়ার সমান রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 2 = 6। এটা বোঝানোর জন্য বললাম আর কি। যেমন এখানে 3-এর উপরে রয়েছে 2 এবং x - 1-এর উপরে রয়েছে 2, তার মানে দুইটার পাওয়ার সমান, তাহলে এখানে আমরা বলতে পারি 3 = x2 - 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো এপাশে 3 রয়েছে, এপাশে -1কে এপাশে পার করে দিলাম, তাহলে এটা হবে +1 = x2। লাইনটা এখানে চলে আসি, তাহলে 3 আর 1 কত হবে 4 = x2। তাহলে x2 এর মান, অর্থাৎ আমরা যে x2-তে হট চিহ্ন দিয়েছিলাম সেই x2 এর মান কি আমরা পেয়ে গেছি 4, x2 এর মান কি আমরা পেয়ে গেছি 4, তার মানে আমাদের অঙ্কটা শেষ। এটা একটা নিয়মের অঙ্ক। তো আবার আসবো তোমাদের সামনে আবার নতুন অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।